জেলা শাসকের কার্যালয়ে ডেপুটেশন দিতে এসে পুলিশের বাধায় রাস্তায় বসে অবরোধ শুরু করে ভারতীয় আদিবাসী ভূমিজ সমাজের বাঁকুড়া জেলা কমিটি। বুধবার একাধিক দাবি নিয়ে বাঁকুড়া জেলা শাসকের কার্যালয়ের উদ্দেশ্যে ডেপুটেশন দিতে আসে ভারতীয় আদিবাসী ভূমিজ সমাজের বাঁকুড়া জেলা কমিটি। তবে জেলা শাসকের দপ্তরে পৌঁছানোর আগেই 200 মিটার দূরে শহরের রেড ক্রসের চৌমাথা মোড়ে পুলিশ তাদের আটকায়। এরপর শুরু হয় ঠেলাঠেলি। উত্তেজনার মধ্যেই তারা রাস্তায় বসে অবরোধ শুরু করে দেয়। আন্দোলনকারীদের দাবি, ভূমিজ ভাষাকে পশ্চিমবঙ্গের দ্বিতীয় সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দিতে হবে। এছাড়াও বিষ্ণুপুর মহকুমা এলাকায় আদিবাসী নন এমন ব্যক্তিদের আদিবাসী সার্টিফিকেট দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তারা। সেই প্রক্রিয়া অবিলম্বে বন্ধ করার দাবি জানানো হয়। আরও একটি গুরুত্বপূর্ণ দাবির মধ্যে রয়েছে আদিবাসী সম্প্রদায়ের জমির পর্চায় আগে জাতির উল্লেখ থাকলেও বর্তমানে তা আর থাকছে না। তারা দাবি করেন এই উল্লেখ পুনরায় চালু করতে হবে। এই দাবিগুলির পাশাপাশি আরও কিছু সামাজিক ও সাংস্কৃতিক অধিকার সম্পর্কেও তারা দাবি তোলেন। এই ঘটনার জেরে বেশ কিছুক্ষণ শহরের গুরুত্বপূর্ণ মোড়ে যানজট তৈরি হয়। তবে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবিগুলি পূরণ না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তারা। আমরা আদিবাসী ভূমি সমাজের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আমরা ডিএম শাসকের দপ্তরে এসেছি এবং প্রায় 200 মিটার দূরে পুলিশ প্রশাসন অমানবিকভাবে আমাদের সেই মিছিলকে আটকে দেয়। আমরা এই মুহূর্তে এমন একটি চৌরাস্তার মধ্যে রয়েছি, রেড ক্রসের চৌরাস্তাতে আমরা বসে পড়েছি, কারণ এত মানুষ কোথায় বসবে। এবং আমরা প্রশাসনের এই অমানবিক আচরণ দেখে আমরা বিস্মিত। ইতিপূর্বেও আমরা বহুবার বাঁকুড়া জেলা শাসকের দপ্তরে এসেছি আমাদের দাবি দেওয়া নিয়ে, অথচ সেই সময়ে এই ধরনের কিন্তু পুলিশ প্রশাসনের আচরণ আমরা কিন্তু দেখি নাই, যেটা আজকে দেখলাম। কারণ এত ভয় প্রশাসন পাচ্ছে কি করে? এই সামান্য মানুষদের বা এই একটা ডেপুটেশনের মানুষকে যদি পুলিশ প্রশাসন দেখে ভয় পায়, তাহলে আগামী দিনে এ রাজ্যে বা এই জেলাতে যদি আরো ভয়ঙ্কর কাণ্ড ঘটে তো পুলিশ তাতে কি পদক্ষেপ নেবে? ফলে আদিবাসী মানুষ, সহজ সাধারণ মানুষ, তারা নিজেদের হক অধিকারের জন্য জেলা শাসকের দপ্তরে এসেছে। পুলিশ প্রশাসন অমানবিকভাবে সেই রাস্তা, আমাদের মিছিলের রাস্তা আটকে দিয়েছে। আপনারা বিবেচনা করুন, আপনারা ভাবুন যে পুলিশ প্রশাসন এটা মানবিক করেছে না অমানবিক করেছে? এত ভয় কিসের? আমরা সাধারণ আমাদের সামাজিক দাবি দাওয়া নিয়ে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি বাঁকুড়া জেলা শাসকের দপ্তরে। আমরা এই মুহূর্তে এই রেড ক্রসের চৌরাস্তা এই মুহূর্তে আমরা অবরোধ করেছি। আমাদেরকে যতক্ষণ না মিছিলে ডিএম শাসকের দপ্তরে ঢুকতে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত এই রেড ক্রসের চৌরাস্তা অবরোধ থাকবে। প্রয়োজনে আরো পিছনের যে রোডটা চৌরাস্তা রয়েছে আমরা সেটাতেও অবরোধ করতে বাধ্য থাকব, যদি না আমাদের মিছিলকে ডিএম শাসকের দপ্তরে প্রবেশ করতে না দেওয়া হয়। আমাদের দাবি আছে, ভূমি সমাজের একটা নিজস্ব ভাষা আছে, আমাদের মাতৃভাষা ভূমিজ ভাষা, সেটাকে এ রাজ্যের দ্বিতীয় সরকারি ভাষার স্বীকৃতি দিতে হবে। ভূমিজ জাতির সাবকাস্ট ব্যবহার করে ও আদিবাসীদেরকে এসটি সার্টিফিকেট প্রদান করা হচ্ছে বাঁকুড়া জেলার বিষ্ণুপুর সাব ডিভিশনে। সেই দাবি নিয়েও আমরা এখানে এসেছি। আমাদের জাহের থান এবং আমাদের পারম্পরিক হারশালি সংরক্ষণের জন্য সরকারি যে সহযোগিতা সেটা করতে হবে। আমাদের ভূমিজ জাতির পূর্বের যে জমির কাগজ, সেই পর্চাতে জাতি উল্লেখ থাকতো, ইদানিং কিন্তু জাতি উল্লেখ থাকছে না, যে কারণে আমাদের জমি অন্য হাতে হস্তগত হচ্ছে। ফলে আমরা চাইছি যাতে আমাদের জমির পর্চাতে জাতি উল্লেখের ব্যবস্থা করা হয়। এবং ভূমিজ বিদ্রোহের মহানায়ক গঙ্গানারায়ণ সিং এর জন্ম জয়ন্তীতে সাধারণ ছুটি ঘোষণার কথা আমরা দাবি রেখেছি। চুয়ার বিদ্রোহের মহানায়ক রঘুনাথ সিং এর জন্ম জয়ন্তীতে সাধারণ ছুটি ঘোষণা করতে আমরা দাবি রেখেছি। পাঁচবাঘা মোড়ের থেকে যে রেল ব্রিজ নতুন হয়েছে, সেই রেল ব্রিজের নামকরণ শহীদ রঘুনাথ সিং এর নামকরণের দাবি নিয়ে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। এই সমস্ত দাবি নিয়েই আমরা আজকে ডিএম শাসকের দপ্তরে এসেছি। নিউজ আজ বাংলা, বাঁকুড়া। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে 24 ঘন্টা এমার্জেন্সি সার্ভিস, ডাক্তার চেম্বার, সেমি মডিউলার ওটি, অর্থোপেডিক সার্জারি, প্রসূতি ও গাইনি বিভাগ, জেনারেল সার্জারি, ইএনটি সার্জারি, ইউরো সার্জারি, মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি, মেডিসিন বিভাগ,
আপকামিং আইসিইউ, ডায়ালিসিস, অ্যাডভান্স ফিজিওথেরাপি, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মাসি, 24/7 লিফট ও অ্যাম্বুলেন্স পরিষেবা, মেডিকেল ইন্স্যুরেন্স। আমাদের ঠিকানা মিল মোড়, কোতুলপুর, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9475240280 অথবা 9475240290 অথবা 9647180100।